আসসালামু আলাইকুম। আজকে আমাদের বাংলাদেশিদের জন্য একটা খুবই ভালো সংবাদ। সেটা হচ্ছে মালয়েশিয়ার সরকার অলরেডি সিদ্ধান্ত নিছে যে যারা গত কলিংয়ে আটকে গেছিল তাদেরকে আবার এই দেশে নিয়ে আসা। তারা দুইটা সেক্টরে সেই লোকগুলাকে নিয়ে আসবে। একটা হচ্ছে ট্যুরিজম সেক্টরে আর একটা হচ্ছে কনস্ট্রাকশন সেক্টরে। তো এটা নিঃসন্দেহে আমাদের জন্য একটা ভালো সংবাদ। আমাদের ইন্টারিম সরকার, আপনারা দেখছেন ডক্টর আসিফ নজরুলের একটা প্রতিনিধি দল মালয়েশিয়া ছিল। এটা নিয়ে তারা খুবই আন্তরিকভাবে কাজ করছিল, যার ফলাফল হিসেবে আমরা এই দুইটা স্বীকৃতি পাইছি। একটা হচ্ছে আমাদের ভিসাগুলো মাল্টিপল করে দিচ্ছে, আর একটা হচ্ছে এই যে গত কলিংয়ে যারা 2024 সালের 31শে মে আগ পর্যন্ত যারা মালয়েশিয়া ঢুকতে পারে নাই তাদেরকে আবার নিয়ে আসার একটা উদ্যোগ নিচ্ছে মালয়েশিয়ার সরকার। তো এই ব্যাপারটা হ্যান্ডেল করবে হচ্ছে বাংলাদেশের বোয়েসেল। আপনারা প্লিজ কোনো প্রতারক দালালের খপ্পরে পড়ে আবার টাকা পয়সা নষ্ট করেন না, কোনো এজেন্টের খপ্পরে পড়ে কোনো অফিসে পাসপোর্ট জমা দিয়ে নিজেদের টাকা পয়সা নষ্ট করবেন না। আপনারা একটু জেনে বুঝে তারপর আগানোর চেষ্টা করবেন, কারণ প্রতিবার আপনারা ধরা খান, ধরা খেয়ে তারপর কান্দাকাটি করান। তো এই জিনিসটা কোনো অপশনই নাই। অলরেডি বাংলাদেশ হাইকমিশন তাদের ফেসবুক পেজে আপডেট দিয়ে দিছে। সো আপনারা এই জিনিসটা একটু ফলো করেন। আর ভিসা সংক্রান্ত বা যে কোনো কিছু সংক্রান্ত আপনারা জানেন আপনারা কারা কারা আসতে পারেন নাই, আপনারা সরাসরি বোয়েসেলের সাথে যোগাযোগ করবেন। বোয়েসেলে যাবেন, ঢাকা বাংলাদেশ সরকারি প্রতিষ্ঠান যেটা, ওটাতে যাবেন, ওটাতে যোগাযোগ করবেন। বাকি প্রসেস ওরা আপনাদেরকে বলে দেবে। সো টাকা পয়সা লস হওয়া বা কোনো ঝুঁকিতে থাকার কোনো ধরনের সম্ভাবনা নাই। আর আপনারা শুধু শুধু এইজন ওইজন এই বলছে ওই বলছে এগুলো বিশ্বাস করবেন না। আপনাদের যা করার, যা আপনাদের জানা বা যা যেভাবে আগানোর সব কিছুই বুয়েসেল আপনাদেরকে পরামর্শ দিবে, আর আপনারা ওভাবেই যাবেন। আর এই সমস্ত ইমিগ্রেশন সংক্রান্ত বা ভিসা সংক্রান্ত যে সমস্ত আপডেট বিভিন্ন মানুষজন দেয় ফেসবুকে বা ইয়েতে, তাদেরগুলো একটু ফলো করবেন। তারাও অনেকেই আছে এই জিনিসগুলো আপডেট দিয়ে থাকে, আপনারা সেই জিনিসগুলো ফলো করবেন। আর অবশ্যই অবশ্যই বুয়েসেলে যাবেন, বাকি কাজ বুয়েসেল হ্যান্ডেল করবে। ধন্যবাদ সবাইকে।